হামে শিশু মৃত্যু। ডক্টর ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন। আদালতে কি ঘটল? দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে একটি নতুন আইনি পদক্ষেপ। হামে নিজের শিশুকন্যাকে হারানোর অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার ৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন দাখিল করেন সিরাজুল ইসলাম। তার দাবি, হামে আক্রান্ত হয়ে মাত্র ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকানের মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেছেন, টিকা সংগ্রহে অবহেলা, সিদ্ধান্তগত ব্যর্থতা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মামলায় বিবাদী করা হয়েছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফরকে। মামলার আবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইউনিসেফের সহযোগিতায় হাম, রুবেলা সহ বিভিন্ন টিকা সংগ্রহ করে এলেও নতুন সিদ্ধান্তের ফলে এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। এরপর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলে তা দীর্ঘসূত্রতার কারণে সময়মতো সম্পন্ন হয়নি বলে অভিযোগ করা হয়েছে। আবেদনে আরও দাবি করা হয়েছে, টিকা সংকটের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হলেও তা যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলেই বহু শিশু নির্ধারিত সময়ে টিকা থেকে বঞ্চিত হয়েছে বলে বাদীপক্ষের অভিযোগ। মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সময়ে সরকারি তথ্য অনুযায়ী ৭৫,৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং অন্তত ৬১০ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে এগুলো বাদীপক্ষের অভিযোগ ও মামলার আবেদনে উল্লিখিত দাবি। আদালত এখনও এসব অভিযোগের সত্যতা নির্ধারণ করেননি। এদিকে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলাটি গ্রহণ করা হবে কিনা এ বিষয়ে আদেশ পরে দেবেন। অর্থাৎ এখনও এই আবেদন প্রাথমিক বিচারাধীন অবস্থায় রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও একই ধরনের অভিযোগে একটি মামলার আবেদন করা হয়েছিল, তবে সেই আবেদন শুনানি শেষে আদালত খারিজ করে দিয়েছিলেন। এবার ব্যক্তিগত ক্ষতির অভিযোগ তুলে নতুন করে পৃথক এই মামলার আবেদন করা হয়েছে। এখন সবার নজর আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আদালত কি এই মামলাটি গ্রহণ করবেন নাকি আগের আবেদনের মতো এটিও খারিজ হবে, সেই উত্তর মিলবে পরবর্তী আদেশে। এ ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় আইন ও আদালতের সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।